গোপালপুর গ্রামের সবচেয়ে অদ্ভুত কিন্তু সবার প্রিয় ছেলে ছিল পিন্টু। সে সব সময় মানুষকে হাসাত মজা করত আর নিজের দুঃখ লুকিয়ে রাখত। এ মুরগি, তুই ডিম দিবি না কেন? আমি কিন্তু তোকে ট্রেনিং দেব। এটা মানুষ না, পুরো পাগল। একদিন দেখবি আমি বড় কিছু করব। সবাই হাসত, কিন্তু কেউ জানতো না তার হাসির আড়ালে কত কষ্ট লুকানো। বাবা, আমার শরীরটা ভালো লাগছে না। একদিন বাড়িতে মা, তুমি চিন্তা করো না, আমি আছি। পিন্টু মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। দেখুন, অবস্থা ভালো না, দ্রুত অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, কত টাকা লাগবে? অনেক টাকা লাগবে, দেরি করলে বিপদ। আমি ব্যবস্থা করব। তারপর শুরু হলো পিন্টুর সংগ্রাম। দাদা, আমার জন্য কাজ হবে? মা হাসপাতালে, টাকা লাগবে। আমি চা বানানো, কাপ ধোয়া সব পারবো। না না, তুই তো শুধু মজা করিস, কাজ পারবি না। আমি পারবো, শুধু একটা সুযোগ দিন। কেউ তাকে বিশ্বাস করল না। মা, আমি তোমাকে কিছু হতে দেব না, আমি পারবো। বাবা, তুই শুধু ভালো মানুষ হ। পরের দিন পিন্টু গ্রামের সবার সামনে দাঁড়ালো। বন্ধুরা, আমি জানি আমি সব সময় তোমাদের হাসিয়েছি, কিন্তু আজ আমি মজা করতে আসিনি। আমার মাকে বাঁচাতে চাই। যদি পারো একটু সাহায্য করো। তার কথা শুনে পুরো গ্রাম চুপ হয়ে গেল। ছেলেটা তো সবসময় হাসায়, আজ কাঁদছে কেন? চল, আমরা সবাই মিলে ওকে সাহায্য করি। আজ আর মজা না, আমরা সিরিয়াস। ধীরে ধীরে সবাই সাহায্য করতে এগিয়ে এলো। অবশেষে অপারেশনের দিন এলো। অপারেশন শুরু হচ্ছে, দোয়া করুন। অপারেশন সফল হয়েছে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তোমরা না থাকলে আমি পারতাম না। আর সেই দিন থেকে পিন্টু বদলে গেল। আমি বুঝেছি, জীবন যত কঠিন হোক, হাসি আর আশা কখনো ছাড়তে নেই। হাসি শুধু আনন্দ না, কখনো কখনো সেটাই সবচেয়ে বড় সাহস। বন্ধুরা, পাশে থেকো। ভালোবাসা থাকলে সব সম্ভব।